আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি আর রাধা দিদি চলে এসেছি রাধা দিদির সবজি বাগানে। রাধা দিদি বেগুন তুলতে শুরু করে দিয়েছে। এখানে শুধু বেগুন গাছে নয়, অনেক রকম সবজি গাছ লাগিয়েছে। প্রথমে বেগুনগুলো তুলে নিচ্ছে, তারপর অন্য অন্য সবজিগুলোকে তোলা হবে। পুরোটা জায়গা জুড়ে বেগুন গাছ রয়েছে। গাছ লাগানো থেকে গাছের দেখাশোনা করা, গাছ থেকে সবজি তোলা, সব কাজ রাধা দিদি একা করে। রাধা দিদির জীবনের ঘটনা বলি। রাধা দিদি যখন খুব ছোট্ট ছিল তখনই রাধা দিদির মা মারা যায়। সেই ছোট্টবেলা থেকে একা হাতে সংসার সামলাচ্ছে, সাথে পড়াশোনাও করছে। রাধা দিদি যখন এমএ পড়ছিল, আজ থেকে 4 বছর আগে, তখনই রাধা দিদিকে বিয়ে দেওয়া হয়। সেই জীবনটা সুখের হয়নি। বিয়েটা এমন একটা জিনিস, মানুষের সাথে হলে জীবনটা সুন্দরভাবে সেজে ওঠে, অমানুষের সাথে হলে জীবনটা নরক হয়ে যায়, বাকি জীবনটা নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সেরকমই একটি ঘটনা রাধা দিদির সাথেও ঘটেছে। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য রাধা দিদি জীবন দিয়ে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। সেই মানুষগুলো রাধা দিদিকে বোঝেনি। আমি বলবো, রাধা দিদিকে বোঝার মতো ক্ষমতা তাদের মধ্যে নেই। তাদের প্রয়োজন ছিল দুটো বাচ্চা, তারা বাচ্চা পেয়ে গেছে। রাধা দিদির প্রয়োজন তাদের জীবনে নেই। রাধা দিদির যখন মেয়ে জন্ম হয়, তার 7 দিন পর রাধা দিদির শরীরের 70% অংশ পুড়ে গিয়েছিল। শারীরিক আর মানসিক দিক থেকে মেয়েটা খুব কষ্ট করেছে। তারপরও বাপের বাড়িতে এসে অসুস্থ বাবাকে দেখাশোনা করছে, সংসারের সব কাজ করছে, আরও অন্য অন্য কাজও করছে। এই মেয়েটাকেও শুনতে হয়েছে ও নাকি কাজ জানে না। রাধা দিদিকে সবজি বাগান করে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো কথা নেই। রাধা দিদির বাবার যা রয়েছে ও বসে খেলেও ফুরোবে না। এসব করে রাধা দিদি দেখিয়ে দিচ্ছে ও কি পারে আর কি পারে না। ভালো জিনিস পেলে হবে না, ভালো জিনিস ভালো করে রাখার মতো যোগ্যতা নিজের মধ্যেও থাকতে হবে। রাধা দিদির সাথে যদি একজন ভালো মানুষ থাকতো, তাহলে রাধা দিদি আরও অনেক কিছু করে দেখাতে পারতো। রাধা দিদিকে আমি খুব কাছ থেকে চিনি, তাই এই কথাটা বলছি। সন্ধে হয়ে আসছে, আমাদের সবজি তোলা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো এবার আমরা বাড়ি চলে যাব। সবজিগুলো রাধা দিদি রাতে গুছিয়ে রাখবে, সকালবেলা হাটে বিক্রি করা হবে। তো দেখুন, এই ঝিঙেগুলো রাধা দিদির ক্ষেত থেকে তোলা হয়েছে। অন্ধকার হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। এখন এ পর্যন্ত, টাটা সবাইকে।